নমস্কার, চলে এলাম আবার এক নতুন রান্না নিয়ে। আর আজকে আপনাদেরকে করে দেখাবো মাছের এক নতুন ধরনের রেসিপি। আর এই রান্নাটা আমাদের বাড়ির লোক সবাই খুব পছন্দ করে, ওই জন্যে আমার ছেলে মেয়েরও খুব পছন্দ। ওদের জন্য ওরা বলতে আজকে বানাতে এলাম আপনাদেরকে এই রান্নাটা করে দেখানোর জন্য। রান্নাটা করার জন্য প্রথমে মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এটা কাতলা মাছ দিয়েই করব, আপনারা চাইলে এটা রুই মাছ দিয়েও করতে পারেন। নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার এগুলোকে ভেজে নেব। এই তরকারির জন্য মাছকে বেশি কড়া করে ভাজা যাবে না, বেশি কড়া করে ভাজলে এই মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। এই জন্য এইগুলোকে হালকা লাল করে ভেজে তুলে নেব। দেখুন, মাছকে হালকা করে ভেজে তুলে নিয়েছি। চলুন এবার রান্নাটা শুরু করা যাক। মশলাতে লাগবে বাদাম, নারকেল, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, লাগবে ধনেপাতা, লাগবে একটু আদা, আর লাগবে রসুন। একসাথে এগুলোকে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন, একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। চলুন এবার রান্নাটা শুরু করা যাক। তেলের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে একটু মেথি দানা, আর দিয়ে দেব 5-6 কোয়া রসুন। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা মশলাটা। দেখুন, মশলাটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে কষিয়ে নেব। আর এই সময় এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। দেব হলুদ গুঁড়ো, দেব ধনে গুঁড়ো, দেব কাশ্মীর রেড চিলি পাউডার। এর মধ্যে গুঁড়ো লঙ্কা দেব না, কারণ কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি ওই জন্য। আর এই তরকারিতে জিরের কোনো ব্যবহার হবে না। এবার মশলাটাকে ভালো করে তেলের সাথে কষিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো নুন। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে নিতে পারেন। মশলা কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব মাছগুলো। মাছ দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব জল। তরকারিতে নুন আপনাদের কম হলে এই সময় আপনারা নুনটা অ্যাড করে দিতে পারেন। এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ মাছটাকে সেদ্ধ হতে দেব। জল অনেক শুকিয়ে এসেছে, দেখুন তেল ছাড়তে চালু করেছে। একবার অবশ্যই এইভাবে মাছের ঝাল আপনারা তৈরি করে দেখবেন। যদি পছন্দ হয় সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন লেগেছে। এই মাছের ঝাল থাকলে ভাতের সঙ্গে অন্য আর কিছুই লাগে না, এতটাই দুর্দান্ত স্বাদের লাগে খেতে। যদি বাড়িতে কোনো আত্মীয় স্বজন এসে থাকে, একবার এইভাবে ওনাদেরকে এই মাছের ঝাল তৈরি করে বানিয়ে খাওয়ালে ওনারা বারবার খেতে চাইবে, আর কিভাবে বানিয়েছেন সেটা জানতেও চাইবে। এতটাই টেস্টি হয় এই মাছের ঝাল। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও ঠিক ততটাই লোভনীয়। আর গরম গরম ভাতের সাথে এই মাছের ঝাল থাকলে আর কিছুই লাগবে না।
একবার অবশ্যই এইভাবে মাছের ঝাল বানাবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর কেমন লেগেছে। কত সহজ পদ্ধতিতে চটজলদি মাছের ঝাল করা যায় সেটাই আজকে আপনাদেরকে বানিয়ে দেখালাম। মাছের ঝাল থেকে দেখুন তেল ছাড়তে চালু করে দিয়েছে, কারণ এর মধ্যে নারকেল বাটা, বাদাম রয়েছে, ওই জন্য সেইখান থেকে তেল ছেড়েছে। এবং মাছ ভাজার পর যে তেলটা বেশি হয়েছিল সেই মাছ ভাজার তেলের মধ্যেই আমি রান্নাটা আপনাদেরকে করে দেখালাম। আমার মাছের ঝাল একদম রেডি। দেখুন, এবার গ্যাস অফ করে দেব। দেখুন কতটা সুন্দর লেগেছে দেখতে। গরম গরম ভাতের সাথে এই মাছের ঝাল থাকলে আর অন্য কিছুই লাগে না, দুর্দান্ত স্বাদের লাগে এই মাছের। দেখুন আমার মাছের ঝাল একদম রেডি, একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেব। এই মাছের ঝাল যখন আপনারা গরম গরম ভাতের সাথে মেখে খাবেন, এর মধ্যে ধনেপাতার ফ্লেভার, নারকেলের ফ্লেভার এবং বাদামের ফ্লেভার সবই মুখে যখন ফ্লেভারটা বুঝতে পারবেন একদম সেপারেটলিভাবে, এতটাই অপূর্ব স্বাদের হয় এই মাছের ঝাল। গরম গরম ভাতের সাথে অপূর্ব স্বাদের লাগে। অবশ্যই একবার আপনারা বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। তোমার অনুমান মিথ্যা নয়। আমি শাল্য দেশের রাজা হিমত সেনের পুত্র সত্যবান। ভাগ্যের ফেরে আমার পিতা অন্ধ হয়ে